খাসায়াসুল কুবরার ভিতরে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি হাদিসে মোবারক বর্ণনা করেন, শক্ত মাটির মধ্যে মানুষ হাঁটাহাঁটি করলে পায়ের আওয়াজ হয়, মানুষ টের পায় যে একজন লোক আসতেছে। কিন্তু আমার নবীজি রহমাতুল্লিল আলামিন মাটির জমিনে এমনভাবে কদম মোবারক রাখতেন যাতে আওয়াজ না হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি রহমাতুল্লিল আলামিন কোনো একটা বাতি, কোনো একটা আলো, কোনো একটা কুফি বাতির পাশ দিয়ে আমার নবীজি চলাচল করলে এমনভাবে চলাচল করতেন যাতে বাতিটা নিভে না যায়। আমার নবীজি রহমাতুল্লিল আলামিন উনি দয়ার সাগর, উনি মায়ার সাগর। যখন উনি দেখতেন কোনো একটা গাধার উপরে, কোনো একটা ঘোড়ার উপরে, কোনো একটা উটের উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, অটোমেটিক দয়াল নবীজির চক্ষু মোবারক থেকে পানি বের হয়ে যেত। উনি কষ্ট সহ্য করতে পারতেন না, উটের কষ্ট সইতে পারতেন না, গাধার কষ্ট সইতে পারতেন না, পশু পাখিদের কষ্ট সইতে পারতেন না। নিজের পেটের মধ্যে খাবার নাই, চতুর্দিকে ঘোরাফেরা করতেন মানুষকে কেমনে খাওয়ানো যায়, অথচ নিজের পেটের মধ্যে খাবার নাই। আমার নবীজি রহমাতুল্লিল আলামিন একজন বিধবা মহিলার কুলের মধ্যে এতিম বাচ্চা দেখলে কান্নাকাটি শুরু করে দিতেন। তিনি রহমাতুল্লিল বলেন না, তিনি রহমাতুল্লিল আলামিন। আজকে সেই নবীর উম্মতের উপরে কি পরিমাণ টর্চার করা হচ্ছে, কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে। যে নবীজি রহমাতুল্লিল আলামিন কুল কায়নাতকে মানবতা দেখিয়েছেন, কুল কায়নাতকে সহমর্মিতা শিক্ষা দিয়েছেন, কাফের হওয়ার পরেও আমার নবীজি রহমাতুল্লিল আলামিন কাফেরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন।